নমস্কার সবাইকে। আজকে বৈশাখ মাসের 29 তারিখ বুধবার। আর এখন আমরা আমাদের এই জমিটা চলে আসলাম। আর এই জমিটায় কিন্তু সার দেওয়ার পরে কিন্তু পোড়া ওষুধ দিয়েছিলাম আমরা নালি বরাবর। আর এই যে ডাড়াতে যেরকম ঘাস দেখা যাচ্ছে এগুলো মূলত চারা রয়েছে, এই যে দেখতে পাচ্ছ। আর আজকে মূলত এই জমিটাই পাশনি দেবো, আর এই যে দিচ্ছিও। আর পাশনি কিন্তু আমরা বাড়ির লোক মিলেই দেবো, মানে আমি, দাদা, মা তিনজন মিলে কিন্তু দেবো। তো আজকে মোটামুটি এটাই পাশনি দিয়ে কিন্তু কমপ্লিট করতে পারবে। আর দেখো পাশনি দেওয়ার পরে কিন্তু গাছগুলো কিন্তু সুন্দর দেখা যাচ্ছে। তাছাড়া কিন্তু এই যে এইগুলো হচ্ছে এক ধরনের শাক, আমি জানি না কী শাক, যাই হোক এই শাক কিন্তু প্রচণ্ড পরিমাণে ভরে গেছে। তো দেখে দেখে কিন্তু পাশনি দিতে হচ্ছে। আমি ভাবছিলাম যে আপনাদের কি দেখানো যায়, সেই হিসেবে কিন্তু ভিডিও করা হচ্ছিল না। তো এবার থেকে আমি বিস্তারিত যা যা করবো সেই সবগুলোই কিন্তু আপনাদের জানাবো, যে কোনটায় কী দেবো কি না দেবো এসব বিস্তারিত দেখাবো। আর এই পাশের জমিটা দেখতে পাচ্ছেন, যেটা আমাদের মূলত শীতের ফুলটা ছিল, সেটা কিন্তু এখনও পরিষ্কার করা হয়নি। যাই হোক, এই কাঠগুলো কিন্তু বাড়িতে জ্বালানি হিসেবে নিয়ে যাচ্ছি, যেহেতু সামনে বর্ষাকাল। আর বেশ মানে এই পাশেরগুলো সব কিন্তু মানে বেঁধে বেঁধে নিয়ে যাওয়া হয়েছে। আর ওই যে ওইদিকে তো বাঁধা আছে, আর এইগুলো কিন্তু সব এরকম টিপি টিপি দেওয়া আছে। যাই হোক, বেঁধে কিন্তু নিয়ে যাব। আর এখনও কিন্তু এই খুঁটোগুলো কিন্তু এখনও রয়ে গেছে, এই খুঁটোগুলোও কিন্তু তুলতে হবে। আর এই যে এই পাশে কিন্তু সব তুলে তুলে কিন্তু এক জায়গায় করে তারপরে বোঝা করে তারপরে কিন্তু বাড়ির দিকে নিয়ে যেতে হবে। আর এখন কিন্তু সকাল 5টা বাজে। এখন যেহেতু গরমকাল, সকাল সকাল কিন্তু সূর্য উদয় হবে, এখনও হয়নি। মোটামুটি 6টার আগে বা 6টার মধ্যে কিন্তু হয়ে যাবে। যাই হোক, এই যে দেখতে পাচ্ছ চারা গাছগুলো, কতটা কি বোঝা যাচ্ছে জানি না। এই দেখো চারার গ্রোথ আর কন্ডিশনগুলো দেখো। আর এই মুহূর্তে কিন্তু এই সমস্ত কড়িগুলো কিন্তু কেটে দিতে হবে। আর এই পাশনি দেওয়ার পরে কিন্তু জল দিয়ে কিন্তু সার দেবো, তা সেটাও তোমাদের দেখাবো বিস্তারিত। তো চলো এখন পাশনি দিয়ে নিই, যেহেতু আমি একা আছি, ভিডিও করা সম্ভব হচ্ছে না। আর কীভাবে পাশনি দিচ্ছি সেটাও বিস্তারিত তোমাদের দেখাবো পরে, যখন দাদা ওরা আসবে। তো চলো এখন পাশনি দিয়ে নিই। আর দেখতে পাচ্ছ মানে এই গাছগুলো মানে অনেকে কী করে যে পরিষ্কার করে আবার আইলে তুলে রাখে বা এরকম করে সেরকম করে, কিন্তু আমরা কিন্তু পাশনি দেওয়ার পরে এগুলো এরকম রেখে দিচ্ছি। যেহেতু বেলা হলে রোদ উঠবে, রোদ যখন উঠবে তখন এগুলো কিন্তু শুকিয়ে যাবে। মোটামুটি একদিনের মধ্যে শুকিয়ে যাবে, তাও আমরা 2 দিন রাখার পরে তারপরে কিন্তু বিস্তারিত জল টল দেবো। আর তারপরে কিন্তু জল সার দেবো। আর এই যে মোটামুটি দেখতে পাচ্ছ, আর আমাদের এদিকে কিন্তু সব ধান এখন কাটা পড়ছে। চলো পাশনি দিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো এখন মূলত বিকেল 4টে বাজে, আর আমি জমির দিকে আসলাম। আর আজকে মূলত আমি আর মা দুজন মিলে কিন্তু পাশনি দিয়েছিলাম। যাই হোক, যখন 9:30 থেকে 9:30 মতো বাজে, তখন কিন্তু আমরা বাড়ির দিকে চলে গেছিলাম। যেহেতু প্রচণ্ড পরিমাণে রোদ দিচ্ছিল, সেই কারণে কিন্তু বাড়ির দিকে চলে গেছিলাম। তো এখন আবার জমিতে আসলাম। আর এই যে পেশে দেখতে পাচ্ছ, আমরা কিন্তু মানে দুই ভাগ করে করেছি, মানে ওই পাশ একটা এই পাশে একটা, মিডিল থেকে যেহেতু জলের নালি আছে। আর এই যে এই পাশে 4টে বেড কিন্তু করা বাকি আছে। যাই হোক, 2 দিনে কিন্তু করতে হবে। আর আমরা যে ঘাসগুলো রেখেছিলাম, আমি বলেছিলাম যে এই গাছগুলো শুকিয়ে যাবে, তো মা বললো যে এই গাছগুলো নাকি শুকায় না, যেরমটা আবার নাকি জল দিলে নাকি আবার সেখান থেকে আবার জীবিত হয়ে যায়। তো সেই কারণে কিন্তু ঘাসগুলো সব এক জায়গায় বেছে বেছে রেখেছিলাম। তো এখন মূলত আমি আসলাম, দেখি কতদূর কি ঘাসগুলো ফেলানো যায়। ফালতু এখন এই রোদ্দুরের মধ্যে কাজ করব না। আর আজকে বিকেলে কিন্তু আমাদের কিছু মাল তোলা বাকি আছে, সেই কারণে কিন্তু বিকেলবেলার পাশনিটা দেওয়া সম্ভব হবে না। তো সেই কারণে কিন্তু আমি আসলাম। আর যেহেতু ভিডিওটা পুরোপুরি করা হয়নি, সেই কারণে আবার তোমাদের দেখাতে আসলাম কতদূর কী করেছি কি না করেছি। তো এখন মোটামুটি এই ঘাসগুলো এখন তুলে তুলে ফেলবো। আর এই ঘাসগুলো কিন্তু সব এই আইলে ফেলাচ্ছি আমরা, এই যে দেখতে পাচ্ছ আইল। আর একটা জিনিস আমরা খেয়াল করে দেখলাম, যেহেতু আমরা নিজেরা পাশনি দিয়েছি, তারপরেও কিন্তু আমাদের বিভিন্ন মানে প্রায় প্রায় গাছ কিন্তু কাটা পড়ে গেছে, যেহেতু প্রচণ্ড ঘাসের মধ্যে রয়েছে। একদিকে সবথেকে ভালো হয়েছে যেহেতু পুরো ওষুধটা দিয়েছি, আর দ্বিতীয়ত আমরা নিয়ে দিয়েছি বেশ মানে গাছগুলো কাটা পড়েছে। তো এই ক্ষেত্রে যদি আমি জোন নিতাম, সেই ক্ষেত্রে কিন্তু তারা তো আর দেখে কাজ করতো না, তারা মোটামুটি কাজ করতে পারলে বাঁচত। যাই হোক, এরকম একটাই হয়, তারা তো আর আমাদের মতো বা আমরা যেরকমভাবে চিন্তা করে করি, আমাদের যেহেতু প্রচণ্ড মানে সময় লেগেছে, মানে প্রায় 9টা 9:30 অবধি করেছি। আর সেই সকালবেলা গেছি, মানে আমি যাওয়ার পরপরই কিন্তু মা চলে এসেছিলো। তো মোটামুটি 3-4 ঘন্টা, মানে 4 ঘন্টার বেশি হবে। যাই হোক, 4 ঘন্টার বেশি কাজ করেছি। 10 কাঠা জমির হাফ হয়েছে, তাও এই পেশে প্রায় 4টে লাইন মতো বাকি আছে। তো চলো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।